বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজ বন্ধুরা পূর্ণিমার বোন, আমরা নদীতে বেরিয়ে পড়েছি। আজকে কাঁকড়া ধরার উদ্দেশ্যে যাচ্ছি। আর আমাদের সঙ্গে আজকে সবাই আছে, শুধু আকাশ ভাই নেই। আর আরেকজন আছে আমাদের শুভজিৎ দা। তো আজকে সামনে যাব বড় নদীতে গিয়েই একটা যে কোনো একটা খাড়ির মধ্যে ঢুকবো, সেখানেই কাঁকড়া মারবো আজকে। আর যদি কাঁকড়া বেশ পাই তো বন্ধুরা আজকে পিকনিকও করবো, ইচ্ছা আছে। আজকে ওয়েদারটা ভালো আছে। তো চলো বড় নদী থেকে দেখা হচ্ছে আবার। সামনে এই খাড়ির মধ্যে ঢুকবো আমরা, এর ভিতরেই কাঁকড়া ধরবো। জলে পড়তে হবে তাড়াতাড়ি। সুখ ভাই নামো সকাল সকাল। এইখানে নিচে এইখানে ধরো, এইখানে নৌকায় থাকা যাবে না কিন্তু মোটে। দেখো বন্ধু ভাই, কিছু নেই, কেউ আছে? এই খাদিস না এসব। এর ভিতরে কিন্তু সাপ থাকে, সাপ কখনো পাখিতেও বাসা করে। এই যে টিয়া পাখির বাচ্চা যদি থাকে একটা বাড়িতে নিয়ে যাও, পোষা যাবে। কাজ হয়েছে। তো এদিকে সব রেডি করা হচ্ছে। দুটো জালতি আছে আর 5টা বোধহয় থোপা আছে। এর জন্য বন্ধুরা দেখুন, সেই সাদা বড় মাছ, এই মাছের চালি করা হবে আজকে আপনাদের জন্য। পুরো টাটকা খাওয়া নাকি টাটকা? তুমি যেমন বলছো মনে হয় টেস্ট করে দেখবে। এসব এখন তো কৌশিক ভাই ভালো খায়। দামি জিনিস না, 300 টাকা কেজি চালের। কাঁকড়ার থেকে দাম বেশি, চালের দাম বেশি। বের করে রাখে দি, ভাজা খাওয়া যাবে। জল হয়ে গেছে। সবাই নামবো না, লেট করলে হবে না। এই নৌকোটা হাঁটো আগে টান। বাবা প্রচুর জল হয়ে গেছে। যাই হোক, আমাদের কিন্তু থোপা একদম রেডি হয়ে গেছে। এবার নামবো, নেমে ভেতর দিকে যাবো, গিয়ে কাঁকড়া ধরতে হবে। জালতি তো লেট হয়ে গেছে যদিও। জালতিটা বার করো, চলো। তাহলে সবাই রেডি, চলো। করি পারলাম না আজকে দুটো। ভালো করেছো। এই খড়ি খেলতাম ছোটবেলা। হ্যাঁ, এই হাতের পারে দিয়ে উল্টে উল্টে খেলা হতো না। চলো 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 বাবা, প্রচুর জল তো। কোলে করে নিয়ে যাও একটু। বধুভাইকে কোলে নাও। খাই পাচ্ছি না। বধু ভাই ঠাই পাচ্ছ? হ্যাঁ ঠাই পাইছি। ঠাই পেয়েছি। এবারে মাটি পেয়েছি। খালি গায়ে আছে শুধু কাঁকড়া, কাঁকড়া তো দেখো সুখবার পিঠের সাথে আছে। এই যে গাছু কাঁকড়া। আস্তে আস্তে ও কৌশিক ভাই, চলো। জঙ্গলের ভিতরে যাচ্ছি, বুঝলে, গভীর জঙ্গলে। কোন জায়গায় নিয়ে যাচ্ছি সুখ ভাই? পাঁচতে যাবো এই গর্জন গাছের ভিতর দিয়ে। আস্তে আস্তে শিকড়। সুখ ভাই এখান থেকে বাতাস শুরু করবা? হ্যাঁ, এই না, জল উঠে যাচ্ছে, ঝাপা করতে থাক। বড় বড় কাঁকড়া পড়িস। ভাই ওই পাশে তো বন্ধুরা পাতা বোধা হয়ে গেছে, তাই তো? চলো তাহলে 10 মিনিট ওয়েট করবো এখানে। আর এই জায়গাটা এমন একটা জায়গা দেখুন, মানে রোদ্রের আলো ভিতরেও ঢুকছে না,
হ্যাঁ এতটা ঘন সেই জায়গাটা, আর পুরো গর্জন গাছের বাগানে ভরা এই জায়গাটা। কি বলো? টানছে তো খুচুনিটা দাও তো টানছে পাততে পাততে সরো দেখি। টানছে আস্তে 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 সরো সরো টানছে। মা বুড়ি আছে আস্তে আস্তে না দিও না আছে আছে বড় না খুব একটা, প্রথম বনি যাক বৌনিটা হয়ে গেল। তাইলে তাড়াতাড়ি পাশে ধোপা টানছে এখানেই কাঁকড়া হবে। হবে হবে ওগুলো চলো চেক করে আসি। না না একটু ওয়েট করি এগুলো একবারে। এদিকে কাঁকড়া ধরা চলছে নাকি জানি, প্রচুর ছোট ছোট বাচ্চা গেছু কাঁকড়ার। আর এদিকে গর্জন গাছে বসে আছে সুদীপ হারামচাদা। ছিপ। জায়গাটা অসাধারণ জায়গা বন্ধুরা, সত্যি কথা বলতে দারুণ জায়গা। বাইরে গরম কিন্তু ভিতরে পুরো ঠান্ডা। তো যাই হোক আমাদের কিন্তু 10 মিনিট প্রায় হয়ে গেছে, এইবার চেক দিতে যাবো। চলো লেট করে লাভ নেই, দেখে আসি। চলো হাড়িটা নাও সুদীপ ভাই। আর তুই খালি গায়ে আসছিস কেন পাগল? এখন জামা প্যান্টটা ভিজালে হবে না। চলো 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 এগাও। আস্তে আস্তে আসো, এটা টানছে। বুঝছো উঠেছে নাকি? বাহ, এই জায়গাটা তো ভালো কাঁকড়া পড়ছে। এই জায়গায় আসতে বাহ বাহ বাহ। তো বন্ধুরা দেখুন আরো একটা পেয়েছি, সেম সাইজ। কোথায়? তো তুমি যাও। এই জায়গাটা তো ভালো টাকাটা আছে। আরে ঘন জঙ্গল না? হ্যাঁ জঙ্গলটাও তো ঘন বেশ, আগের তুলনায় অনেক ঘন না? হ্যাঁ রোদ ঢুকছে না মানে, রোদই ঢুকছে না বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা ভিতরটা কেমন স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ। ক্যামেরা করা এত ছেড়ে দিয়েছে না? নিজকে ছেড়ে যা দিয়ে রাখো, আবার আসবে এখানে। চলো তাহলে আগে জালতে দুটো চেক দিয়েছি। কি অবস্থা টানে সুখ ভাই? ও জালতি ছিল না, জালতি দুটো মিস গেল। যা ঠিক আছে, তাহলে আর থোপাগুলো দেখে আসি। চলো বাদ বাকি যেগুলো আছে। হ্যাঁ চলো 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 এগো। তো বন্ধুরা আর থোপাগুলো যেগুলো পাতা আছে সেগুলো দেখবো এখন। কিন্তু জালতিটা মিস চলে গেল, বুঝে এসে পাচ্ছি না, জঙ্গলটা এত ঘন। চলো উঠেছে নাকি? শিকড় ধরে রাখিল কাঠ, বাড়িয়া দেখি কাঠের সাথে উঠেছে। এইটা একটু বড় হচ্ছে, মেয়ে কাঁকড়া মনে হচ্ছে। ও মেয়ে কাঁকড়া। তাহলে 3টে হলো বন্ধুরা। এই তো আজকে কাঁকড়া হবে মনে হচ্ছে। হ্যাঁ হবে। এই এত এখানে মধুর চাপ, মধুর চাক তাই নাকি? মোম রয়েছে ওখানে। বাহ, পাশাপাশি দুটো। ওই দেখুন বন্ধুরা একটা মধুর চাক, যেটা কেটে নেওয়া হয়ে গেছে আর কি, এখন নেই, উড়ে গেছে। তবে এইখানটা বসেছিল, যে একটা একটুখানি অবশিষ্ট অংশ আছে। তুমি গাছে উঠতে গেছিলে, বুঝছি। শতাংশ রোগ হয়ে যাবে। প্রচুর মশায় কামড়াচ্ছে বন্ধুরা। অ্যাকচুয়ালি অন্ধকার তো ভিতরটা পুরো, ভাবতেই পারিনি এইখানটা এতটা অন্ধকার হবে। আর এখানটা কাঁকড়াটাও হচ্ছে কিন্তু বেশ। বলো কেমন লাগছে, অভিজ্ঞতা কেমন? দারুণ একদম, পুরো ফার্স্টবার লাইফে ফার্স্টবার এমন এক্সপিরিয়েন্স করছি তোমাদের সঙ্গে মিলে। একদম পুরো গহীন জঙ্গলের মধ্যে কাঁকড়া ধরা, বাপরে বাপ, ভয়ানক একটা দৃশ্য। দেখো ফলটা দেখো, কি ফলে? ফল দেখেছো?
এত বড় গর্জন গাছে বড়। গর্জন গাছে না হ্যাঁ। বাবা এক হাতের চেয়ে বড়। এক হাজার থেকেও বড়। হ্যাঁ। তো বন্ধুরা প্রথমবার চেক দিলাম, প্রথমবারের চেকে বোধহয় 3টে কাঁকড়া পেয়েছি, তাই তো? 3টে কাঁকড়া পেয়েছি, আর 10 মিনিট ওয়েট করবো আবারও, তারপর আবার চেক দেবো। আর থোপাগুলোকে একটু চেঞ্জ করে দিয়েছি, আশা করছি হয়তো কাঁকড়া হতে পারে, কারণ এই জায়গাটা আমরা এই প্রথমবার আসলাম, তো প্রথমবারে বেশ ভালো কাঁকড়া পেলাম। দেখি এখন কত কি হয়। চলো সুদীপ ভাই, তো ঘুমিয়ে পড়েছো নাকি? ভালো হতো। বাবা, বাবা। গর্জন গাছে ঘুরায় তো। ক্যামেরাম্যানকে আগে দাও। গর্জন গাছে ঘুরায়। বলতে পারবো তো? তো জল হয়ে গেছে রে। জল মানে মিস? না পড়েছে? পড়েছে? এই এটা তো বড় আছে। গর্জন গাছে। বাবা, বাবা, বাবা। কি হলো সেদিন? দেখুন বন্ধুরা, এই কাঁকড়ার সাইজটা দেখুন, বেশ বড় সাইজের কাঁকড়া। এইগুলো তো একটু বড় না? ভালো বড়। নাও তোলো। এটা সাবাল। সাবাল। এটা সাবাল কাঁকড়া। সাবাল কাঁকড়া। সাবাল কাঁকড়া বাদ দিতে সাবাল আর মেয়ে কাঁকড়া পাইনি আমরা। হ্যাঁ ভাই। এখানটা এসে কান মাগুর খাওয়ার খুব ইচ্ছে। অবশ্যই হবে। চলো দেখি, সুগাই চলে গেছে। আগে চল, তাড়াতাড়ি চল। আইছে? চল। এটা একবার করছিল না? ছেড়ে গেছে? মিস হয়ে যাচ্ছে, এই কাঁকড়াটা প্রচুর চালাক হয়ে গেছে। বন্ধুরা কাঁকড়াটা কিন্তু খুবই চালাক, আবারও ধরেছে। সুখভাই বলছে বেশি নাড়ালে হবে না, তো আমি আর বেশি দূরে যেতে পারছি না, এখানেই দাঁড়িয়ে থাকবো। দেখি সুখভাই যদি তুলতে পারে তো খুবই ভালো। সব কাঁকড়া আবার সমান হয় না তো, ছেড়ে দিয়েছি। প্রচন্ড চালা উঠবে না, প্রচন্ড চালাক কাঁকড়া। আমরা ওখান থেকে নড়বো না। নড়লে চলো, ওদিক চলো। বাদ বাকিগুলো কাঁকড়া খেয়ে যাবে, চারগুলো। চলো ওগুলো চেক দিয়ে সেটা পরে দেখছি। কাঁকড়াটা পড়লো না? না রে, দুবার ট্রাই করলাম। সামনে টানছে দেখো শুধু। চলো নাড়াচ্ছে দেখো, আস্তে আস্তে। ওই দেখো টানছে দেখো। আস্তে ওই তো করাই তো। এই করছিস। তেরি, তুই ভালো টানছে রে। যা বন্ধুরা, ভিতরে ওই যে থোপা গাছের মধ্যে ঠিক দেখাতে পাচ্ছি না, সুখভাই যাচ্ছে। দেখুন গাছটা নড়ছে। এইখানে দাঁড়াও। আমি এইখানে দাঁড়াচ্ছি। থোপাটার ইটা কোন দিকে রে? তোমার এটা ওই জায়গায়। আচ্ছা গাছ ধরে গেছে না? ছাড়াই না যায়। ছোট কাঁকড়া। ছোট কাঁকড়াটা ওর টেম্পার তো মারাত্মক মনে হলো। টানছে দেখো গাছ। বাহ, দেখুন একটুখানি কাঁকড়া, কিন্তু যা দোলা ছিল গাছটাকে, ভাবলাম মনে হয় বড়। যাই হোক, পড়েছে, রাখো। কটা হলো? 4টে 5টা হলো? হ্যাঁ। 5টা। বাহ। চলো দেখি বাদ বাকি থোপাগুলো দেখি। ঠান্ডা লেগে গেল। আছে হ্যাঁ। চলো। উঠেছে নাকি? হ্যাঁ। টানে টনে না, ছোপা পুরো ভাই তো ঢিলা করে রেখেছে। এবারে দারুণ। ছোট আরো একটা পড়েছে, ছোট কোনো মোটামুটি চলে যাবে, বেশ বড়। রাখো। চলো দেখি জাল দুটো একবার দেখে আসি। দেখো ওই পাশে আরেকটা ছোপা রয়েছে। ঠান্ডা লেগে গেছে রে, মাথাটা ডুবিয়েই সর্বনাশ হলো। জামাটা পুরো আসিস কেন? বেকার কিছু নেই না? আমাকে ঠিক আছে। জালতি থোপা ওইখানে একটা আর ওইখানে একটা। চলো দেখি জালতিটা চেক দেওয়া কি হচ্ছে। ওইখানে দুটো। অনেকটা তো সময় হলো। ওই পাশে একটা। আরে পড়েছে নাকি? জালতি এ, এখানে। বেরিয়ে জালতি কেটে গেছে। ছোট একটা পড়েছে, কাঁকড়া পড়েছে। হ্যাঁ। ছোট সাইজ। জালতিটা এখানে কিসে কাটলো? কাঁকড়ায়? কাঁকড়াই কেটে গেছে। বাবা, কত টাকা কেটে ফেলেছে। চারও খাইছে, জালতিটাও কাটছে। সেই চালাক কাঁকড়াটা ধরা পড়েছে বন্ধুরা। সুখভাই তো চিল্লামিল্লি করছে, আমিও এক্ষুনি যাবো তাড়াতাড়ি। বড় মেদি। বড় মেদি কাঁকড়া। মেদি কাঁকড়া। ঝুনে মানে ছেড়ে দিচ্ছে, খুব চালাক। ও তিরি, দেখুন বন্ধুরা, কিং সাইজের একদম। সুগাই Solid. কাঁকড়া বিক্রি করলে কত দাম হবে? কত দেবে আড়তদারি জানে, আমি জানি না। হ্যাঁ, পুষিয়ে গেল তাহলে। এই যে এত কাঁকড়া পড়েছে। দেখুন বন্ধুরা কত কাঁকড়া, প্রায় 7-8টা হয়েছে। তো এইবার আর 10 মিনিট ওয়েট করবো, করে চেক দেবো।
তুমি ওই আসার সময় কাঁকড়াটা টানছিল না? হ্যাঁ চলো ওটাই আবার চলো। ওটা তো আমাকে ঘাবে। এই আর আমি কি বলছি, আর 10 মিনিট পরে তোমরা পুরো চেক দিয়ে এসো, হ্যাঁ দিয়ে থোপা তুলে নাও, আর লাগবে না আমাদের। আমরা যাই নৌকো যাক, বাদ বাকি কাজগুলো করতে লাগি নাকি? যাই একসাথেই যাই, নিয়ে আসুক। তো দ্বিতীয়বারে বেশ কিছু কাঁকড়া পেয়েছি আমরা, আর এবার আরও 10 মিনিট ওয়েট করতে হবে। যাই এক জায়গায় গিয়ে একটু বসি, তারপরে দেখছি কতটা কী কাঁকড়া পেলাম আজকে, আপনাদেরকে দেখাচ্ছি। আর বাড়ির থেকে সমস্ত কিছু নিয়ে এসেছি, আজকে কিন্তু কাঁকড়া ধরবো আর মাছ ধরার পরিকল্পনা আছে। মাছ বলতে হাতছুট দেবো, অনেকদিন হাতছুট দেওয়া হয় না। আর এই মুহূর্তে আপনারা যদি বলেন বন্ধুরা যে আমাদের নদীতে মাছের ভিড়ও আসছে না, সো এই কারণে, কেননা এই টাইমটা জলের কিন্তু প্রচণ্ড টান থাকে, কারণ গুণের সময়। তো আর কয়েকটা দিন বাদেই আমরা বড়শি ফেলতে পারবো, তো এই টাইমটা শুধু বড়শি ফেলতে পারবো না। তো আজকে মাছও ধরবো, কাঁকড়াও রান্না হচ্ছে। তো 10 মিনিট ওয়েট করি, তারপর দেখি যদি আরও কিছু কাঁকড়া পাই তো খুবই ভালো। তো বন্ধুরা আরও 10 মিনিট মতো ওয়েট করলাম, তো এইবার যাচ্ছি। আবার সুখ ভাই এরা যাবে, আমি আর যাবো না, এখানেই দাঁড়াই। যাও তোমরা তাহলে তুলে নিয়ে এসো। হ্যাঁ ওকে, তাড়াতাড়ি যাও, তোপাগুলো রেডি করো। আর শুভজিৎ দা আছে এখানে, কৌশিক ভাই আছে, আমরা এখানে একটু ওয়েট করি কিছু সময়। হ্যাঁ ভিতরে প্রচণ্ড মশাই কামড়াচ্ছে। পাবো না। হয়ে গেল তা কি কাঁকড়া পেলে? কাঁকড়া পাইছি। জালতিতেও কাঁকড়া পাচ্ছি? হ্যাঁ দূরে জাল থেকে দুটো। কতগুলো আছে মোটামুটি? যা হয়েছে দেখো, আগামী যদি ধরতে হয় তাহলে বড়। 5-6টা? একটা বড় তো পেয়েছি, একটা নেই। ও দেখি একবার তোমরা কি করে এসছো। ওরে বাবা, বাহ বন্ধুরা দেখুন, পুষিয়ে যাবে। এ তো প্রায় 15টা মতো আছে, 12-13টা। পরে একটা কাঁকড়া বড় তো এইটা না? বুধবার এই আমাদের কিন্তু আর লাগবে না তাহলে, বেশি লোড করে লাভ নেই। যাই হোক বন্ধুরা, আমাদের কিন্তু complete হয়ে গেছে। থোপা ফোপা গুছিয়েও নিয়েছি, এবার যাবো নৌকাতে। আর জলও কমে যাচ্ছে, এক্ষুনি ভাড়া লেগে যাবে। তো বাইরে গিয়ে এমন একটা জায়গায় দাঁড়াবো যেখানে দাঁড়িয়ে একটু হাত ছুতো বাড়ানো যায়। কাঁকড়া ধরেছে, আবারও ছেড়ে দিচ্ছে মনে হচ্ছে। আছে 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 আছে। যাই হোক, শেষ সময় বোধহয় আরো একটা হতেও পারে। হ্যাঁ, আরো একটা হয়েছে শেষ সময়। যাই হোক, আজকে কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে, আজকে যদি কাঁকড়া ধরতাম আজ পূর্ণিমার গুণ, তো কিন্তু বেশ কাঁকড়া হতো, কাঁকড়া হতো, আরো হতো, আরো হতো। হ্যাঁ অনেক হতো, কিন্তু বেশিক্ষণ আর জলে ভিজবো না। আমাদের যা আজকের খাওয়া দাওয়ার মতো হয়ে গেছে না? হ্যাঁ চলো তাহলে এবার বাইরে যাব, বাইরে গিয়ে একটা জায়গায় নোঙর করবো, সেখানে আছে নাকি আর মনে হচ্ছে টানছে, তাড়াতাড়ি গিয়ে দেখি যাচ্ছে। এরকম কাঁকড়া পাচ্ছে? কাঁকড়া আস্তে 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 আস্তে। না না ওই যে বল দেখি কেমন পারিস তুই। কৌশিক ভাই তোলো। এটা আগে ঢেলে নাও, না বলবা পরে। পারতো না, তুই তোলো। একই ব্যাপার, কোনো ব্যাপার নেই। আগে তুলে দেখো না আছে। ভেতরে একটা আছে, তাতে কি আছে? এই তো কাঁকড়া নেই। কোথায় কাঁকড়া? শালা কি কামড়াচ্ছিল তাহলে? থু তেরি জিন্দেগি পে। যাই হোক বন্ধুরা, কাঁকড়া শেষ। তো এইবার যাবো নৌকার কাছে, চলো লেট করলে আপনি বেরিয়ে পড়ি। যা থোড়া কত দাও। হ্যাঁ, ট্যাং ট্যাং ট্যাং। বাবা, তো বন্ধুরা আমরা কিন্তু নৌকায় চলে এসেছি। এইবার বাইরে যাবো বড় নদীতে, সেখানে গিয়ে এমন একটা জায়গা দেখবো যেখানে বসে হাতছুত পাওয়া যায়, আর সেখানে নোংর করে রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। আমরা কিন্তু চলে এসেছি এই সামনে একটা জায়গা দেখে, ওখানে নোংর করবো, করে পাশে হাতছুত ফেলবো, আর তার মধ্যে রান্নাবান্নাগুলো করে নেবো। বাইরে বন্ধুরা প্রচণ্ড রৌদ্র, তো যে কারণে একটা পলিথিন দিয়ে নেওয়া হচ্ছে উপর দিয়ে। বাহ, মহল একদম পুরো সারা নৌকো সুই বানায় দেবো আজকে। একদম ছাওয়া হয়ে গেছে ভিতরে। ওইবার বসে বসে এখানে হাতছুত দেবো বাইরে বড় নদীতে, আর সঙ্গে রান্নাবান্না হবে এখানে। না চিংড়ি মাছ। আর এই যে চারের জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু গোছানো শুরু হয়ে গেছে। কৌশিক ভাই এখানে টমেটো, লঙ্কা, আলু এগুলো ছালিয়ে নিচ্ছে, আর সুখ ভাই তো আগুন জ্বালিয়ে দিয়েছে। এটা উনুলা ডিপার্টমেন্টে আছে, আর ওদিকে আমাদের কষাই কাটা ডিপার্টমেন্টে আছে। তবে আজকে বুধবার এটা ছেঁকা খেয়েছে সাইলেন্সারের এখানে পায় ভালো মতো। আর দেখুন পাও কেটে গেছে ওখান থেকে গাছে গাছে। যাই হোক, যে কাঁকড়াগুলো আমরা ধরেছিলাম ওগুলো এখন মানে কেটে কুটে একদম রেডি করে নেবো। সুদীপ ভাই কি অবস্থা? ওই যে হাসি ফেলছে। ও ফেলছো? ফেলো, খবর টবর দাও, একটা কানমা করতে ধরো দেখি।
ধোঁয়া তো হবে একটু। আর ধোয়াগুলো সুবাই, তুমি সেই ধোয়াটা বন্ধ করলে না। ধোঁয়া তো হবেই। গিলুটা সেরকম একটা হয়নি। কত দূর ভাত দেখো দেখি। চেক চলবে এখন 80% হয়েছে। 80%? তাই হোক রে বাবারে, এখানে কি করেছে কাঁকড়া কেটে তো একেবারে। কাঁকড়াটা কি কম কাঁকড়া? কত কাঁকড়া ধরলে? আজকে কিন্তু আকাশটা দারুণ বন্ধুরা, দেখুন একবার একদম শরৎকালের সেই মেঘের মতো কত সুন্দর লাগছে। সমস্ত কিছু রেডি, তো এবার রান্নার পর্বে এগোচ্ছি আমরা। তেল দিয়ে নেওয়া হলো, আর এদিকে মশলা তো আগে করা ছিল। আর ওখানে হচ্ছে আমাদের কাঁকড়া, আনুমানিক কিলোর উপরে, কিলো 1.5 হয়ে গেছে প্রায় না। আর কতটা ঘিলু হয়েছে, বেশ আজকে মজে গেছে। তবে সুদীপ ভাই যদি একটা মাছ ধরতে পারতো আরও মজা আসতো, এখনো পর্যন্ত একটা মাছ পাইনি বন্ধুরা। আমাদের বড়শিটা হয়ে গেছে বড় হাতছুদের, ওটা যদি একটু ছোট হতো তাহলে মাছটা পড়তো, কিন্তু যেহেতু বড় বড়শি মাছ পড়েনি এখনো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে নিচ্ছি। প্রচন্ড ধোয়া হচ্ছে, তবে কাঠের জেলে স্বাদটাও ভালো হবে। বন্ধুরা রান্না বান্না চলছে, তার ফাঁকে সুদীপ ভাই জানাচ্ছে নাকি মাছ আছে হাতছুতে একটা, দেখবো। চলতে পারছি না এখনো, ভরসা। বড় বড় ভাই কি আসবে? ভোলা ভোলা আসবে? বড় সাইজের ভোলা মাছ। বড় ভোলা, বড় ভোলা। বাহ, সুদীপ ভাই মান রেখেছে আজকে। হ্যাঁ তেল তো গরম, এইটারই অভাব ছিল। একটা মাছ পড়েছে দেখুন, ভোলা মাছ, কালাদেরই তো ওটা পুরো কালারফুল। এই মাছটা কত সুন্দর এখন দেখতে, কিন্তু একটুখানি বাদে আবার রংটা ফ্যাকাশে হয়ে যাবে, সাদা হয়ে যাবে। তুমি আবার ফেলো, আবার আবার ফেলো, আবার ফেলো, আবার ফেলো। রাখো, আমি কাটে দিচ্ছি। যাই হোক, রান্না এদিকে কতদূর? আচ্ছা, এদিকে পেঁয়াজ আদা রসুন দিয়ে টমেটো দিয়ে মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এইবার গুঁড়ো মশলা যাবে, হলুদ দিয়ে ওখানে তো কাঁকড়া আছে একদম। দাও দাও, হলুদ দিয়ে দাও। মাখা মাখা করে রান্নাটা করো দেখি। একবারে দিয়ে দিই মাছ। না না, কাটতে হবে তো। মাছটা বেশ বড় সাইজে, বলো। হ্যাঁ, বড় সাইজের ভোলা। এইবার যাবে কাঁকড়া। মেন জিনিসটা এইখানে রাখা আছে। এটা ঝোলে দেবো, ঝুলু। তো ফাইনালি আমাদের তরকারি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, এবার সির্ফ জল দিয়ে ঢেকে দেবো, হয়ে যাবে। ফটোটুক ভালো করে। বন্ধুরা সুদীপ ভাই আবার ডাক দিল, মাছ আছে নাকি যাই না। আরো একটা ভোলা, এদিকে কাটে রেডি। কাটা রেডি হয়ে গেছে। আবার আবার কাটো সুদীপ ভাই, আবার কাটো। ওখানে রেডি, আর তরকারি তো রেডি হচ্ছে। দাও। মানে আজকে তাহলে এটাও তো সেম সাইজ। একই সাইজের। একটু ছোট। সামান্য ছোট। মাছটা আমি দাও তাহলে তো কাটতে। পুরো হয়ে গেল রেডি। তরকারি নিব, এটা ভাজা হচ্ছে না। দায়িত্ব পড়েছে আবার, তাহলে কেটে ফেলো। মাছ ধরার সাথে সাথে কাটা নাকি? টাইম নেই। পুরো জ্যান্ত মাছ কেটে দেবো। বন্ধুরা দেখুন ঝোল কিন্তু গাঢ় হয়ে গেছে, এইবার ঘিলুগুলো দিয়ে দেবো। দাঁড়াও, তাড়াতাড়ি করো, সকালে কিন্তু খাওয়া দাওয়া হয়নি এখনো কারোর। কেন মাছ ভাজা করবো এখনো? সে মাছ ভাজা তো হবে, ঝপঝপ করে করো, খিদে লেগে গেছে। কমপ্লিট। তো ফাইনালি আমাদের তরকারি কিন্তু রেডি কাঁকড়ার। তুমি হলুদ দাও না, হলুদ আর লবণ দাও। এ না লবণ। গ্রেভিটা একদম গাঢ় গাঢ় দিয়ে হয়েছে। দাও লবণটা। আর এইবার বন্ধুরা আমরা মাছগুলো ভেজে নেবো। লবণটা দিয়ে দাও। দুটো মাছ পেয়েছি, এই দুটো মাছ জ্যান্ত জ্যান্ত মাছ ভাজা, সঙ্গে কাঁকড়ার তরকারি। আজকে সকালে খাওয়া দাওয়া আমাদের। আর সময় কিন্তু এখন আপনার কম করে, ও বাবা 11:30 বেজে গেছে। তো এই মাছটা ভাজা হলেই আমরা খেতে বসবো। ঠিক ভাই, সব একবারে দিয়ে দাও। ও বন্ধুরা আমাদের মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে।
আর এই বাইরে কিন্তু আবারও রৌদ্র চলে এসছে, আর এখানে বসে খেতে পারবো না, তাবুতলা প্রচন্ড গরম হচ্ছে। চলো আমাকে তো আগে আমরা বোটটা আমাদের খাড়ির মধ্যে ঢুকিয়ে দিই, একটা গাছের ছাওয়ায় সেখানে বেঁধে পাশে বসে খাওয়া যাবে আরামসে, কি বলো? হ্যাঁ চলো তাহলে স্টার্ট দিয়ে দাও। না তাবু খুলো। আর এখানে তো আমাদের কাঁকড়ার তরকারি একদম জমে গেছে। আর এই যে সুদীপ ভাইয়ের জন্য আজকে মাছ ভাজা খেতে পাচ্ছি আমরা। একদম গরম, এখন আওয়াজ হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি। আজকে আর আমাদের যে ঘাটে নৌকাটা আমরা প্রত্যেকদিন রাখতাম সেখানে রাখিনি, আজকে একটু অন্য ঘাটে, নদীর পাশাপাশি একদম বড় নদীর পাশে। কেননা কাল আমরা একটু মাছ ধরতে বার হবো পরিকল্পনা আছে, আর যেহেতু এখন গুণের সময় একটু সকাল সকাল না বেরোলে তো মাছ হবে না, তাই আজকে নৌকাটা এখানে রেখেই তবে যাব। নাও বুধু ভাই, আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি। হ্যাঁ খিদে পেয়ে গেছে অনেক পেটে থাকলে পিঠে হবে, না হয়তো কিন্তু কোনো আইডিয়া বেরোবে না এখন আর। যদি তুমি গ্রাভিটা ফেলে দাও তাড়াতাড়ি করো। তো বন্ধুরা এখন কিন্তু আমাদের ভাত বাড়া রেডি হয়ে গেছে, আর এক্ষুনি সবাই খেতে বসবে। এদিকে পেছনে সুখ ভাই বসেও গেছে। যাই হোক, আমিও আমার থালা চলে এসছে। এসো সুভাই দা, বসো বসো বসো, খেয়ে নাও, অনেক বেলা হলো। আপনাদেরকে জানাচ্ছি মোটামুটি কেমন হয়েছে আজকে তরকারি। বলছে আলু কোথায় গেল গো? আলু মানে গালি দিয়েছে বেশি, আলু পেলাম না তো। ওই জন্য তো গ্রেভি এত ঘন হয়েছে। যাই হোক, কেমন লাগছে সুখ ভাই? ঠিক আছে, খাওয়া যাচ্ছে তো? মাখামাখা হয়ে গেছে। মাখা মাখা ভুনা ভুনা। না শুরু করো সবাই। তোর ভাইরে একটা দে। তো বন্ধুরা খেতে বসে গেছি কিন্তু, আর কাঁকড়ার তরকারি কিন্তু আমার কাছে দারুণ লেগেছে, অসাধারণ হয়েছে। আর সব থেকে বড় কথা যে মাছটা খাচ্ছি, মাছটা একদম গরম গরম ভাজা, সবে মাত্র ধরা ভোলা মাছ, তো দারুণ লেগেছে, দারুণ। আমার দারুণ লাগছে। আর এই যে মাছ ভাজা তেল দেখাচ্ছে আমি এখন, আর কাঁচা লঙ্কাতে মেখে এই যে ও কৌশিক ভাই তো সেম আগে মাছ ভাজা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছে, তারপরে খাবে কাঁকড়া। তো যাই হোক বন্ধুরা, অনেকটাই বেলা হয়ে গেছে, আর বেশি লেট করবো না, আগে খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে শেষে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে উঠলাম সবে, আর এখন বাজে 12টা বেজে 10 মিনিট, বাড়ির দিকে যাবো এখন। আর আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হলো। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।